তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গিয়েছিলাম কালী পুজোর দীপাবলি প্যান্ডেল দেখতে ধূপগুড়িতে। কিন্তু এত ভিড় ছিল মানুষের যে বলা অসম্ভব, এত ভিড় হবে আমরা ভাবতেও পারিনি। এখানে আমি ডাইরেক্ট ভয়েস দিতে পারছি না, কারণ গান চলার কারণে এটা আমার ইউটিউবে ছাড়লে কপিরাইট আসবে। সেই জন্য আমি কোনো ভয়েস দিতে পারছি না, আমি এটা পরে ভয়েস দিচ্ছি। আর আমার বাড়ির থেকে পাশেও একটা মেলা চলছে, ওখান থেকেও অনেক আওয়াজ আসছে, গানের শব্দ আসছে, তার জন্য আমি তো বাড়িতেও ভয়েস দিতে পারছি না। আমি অন্য এক জায়গায় এসে ভয়েস দিচ্ছি, যেখানে শব্দ কোনো শোনা যাবে না, এরকমভাবে ভয়েস দিচ্ছি। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন আর ভিডিওটা দেখুন কত ভিড় হয়েছে, কত লোক হয়েছে আমাদের। তো এখানে একটু জায়গায় এখানে গানের শব্দ ছিল না, তার জন্য আমি ভয়েসটা অন করে দিলাম। আর লাইটিং দেখতে দেখতে এই দাদাটাকে অল্পর জন্য আমরা বাইকটা লাগাই দিইনি, একটুর জন্য। এই মণ্ডপটা ভালো বানিয়েছিল, কারণ অনেক লাইটিং লাগিয়েছিল আর অনেক ভালো দেখতে হয়েছিল। কিন্তু আমরা ঢুকিনি, কারণ আমরা বাইক নিয়ে ঘুরছিলাম অলরেডি। আর এত দূর রাস্তা, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। তার জন্য প্রথমে আমরা বাইক নিয়ে যাই, পরে আমরা আবার পায়ে পায়ে হেঁটে একটু জায়গা ঘুরি। তো এখন আমরা যাচ্ছিলাম হসপিটাল গেট, ওখানে একটা মণ্ডপ আছে। তো এই মণ্ডপটা দেখার পর আমরা আবার ব্যাগ আসার পর একটু পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করি। আর আমি যেটা ভিডিও করেছি প্রপার, যদি একবারই ভিডিওটা দেই, একবারই তো আধা ঘন্টার উপরে হয়ে যাবে ভিডিও। আমি অনেকক্ষণ ভিডিও করেছিলাম। তো আমি কি করেছিলাম, অল্প অল্প করে ক্লিপ নিয়ে অর্ধেক দেখিয়েছি, পুরোটা দেখাইনি। 2 থেকে 3টা মণ্ডপে দেখাইছি। যে মেইন মণ্ডপটা, ওটার জন্য আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। আর নেক্সট পার্টে আপনারা দেখবেন মেন মণ্ডপটা, যেটা সবাই দেখার জন্য গিয়েছিল, ইসকন মন্দিরের মণ্ডপটা, যেটা স্টেজ ক্লাব বানিয়েছিল। তো এই সেই মণ্ডপ যে দেখার জন্য আমরা 4 কিলোমিটার গেছিলাম। তো এইটা হচ্ছে লাইন, এটা আমি একটু স্পিড 2x করে দিয়েছি। তো ভাবতেই পারছেন, এটা আমার ভিডিওটা ছিল প্রায় 1.5 মিনিট হাঁটার পরও আমার লাইন শেষ হচ্ছিল না। এটা অনেক বড় লাইন, তো 1.5 মিনিট শুধু লাইন দেখানোর জন্য আমি ভিডিও দিতে পারি না, আপনাদের সময় নষ্ট করতে পারি না। তো এই লাইনটা ছিল মিনিমাম 1.5 থেকে 2 মিনিট আমি হেঁটেছিলাম, তারপর লাইন। তো আপনারাও দেখতে পাচ্ছেন এত বড় লাইন। তো সেই জন্য আমি এই মণ্ডপেও ঢুকি নেই, কারণ এত বড় লাইন নিয়ে ঢুকতে গেলে 2 ঘন্টা লেগেই যাবে। তো আমরা ভাবছিলাম যে অন্য এই মণ্ডপটা না ঢুকে, যেটা মেন মণ্ডপ ছিল, ওটা ঢোকার আমরা চেষ্টা করব। আর ওইখানেও অনেক বড় লাইন, এর থেকে ডবল লাইন ছিল ওটা। তো ওই লাইনটা আমি ভিডিও করিনি। তো তখন অনেক রাত ছিল, প্রায় 1:30টা বাজে। তো আর ভিডিও করতে ইচ্ছা করছে না, তার জন্য আমরা ভিডিও করিনি। তো এই মণ্ডপটা দেখুন, আর এখানে স্টেজে গান চলছে, তাই তার জন্যই আমাকে এক্সট্রাভাবে ভয়েস দিতে হচ্ছে। এইখানে এই গানগুলোর কপিরাইট আছে, কপিরাইট ক্লেম হবে। তারপর ওখান থেকে আমরা চলে আসি, আসার পর আমরা আরেকটা মণ্ডপের দিকে চলে যাই। তো এই মণ্ডপটা হচ্ছে কালচারাল ক্রাফের একটা মণ্ডপ। ওই মণ্ডপটা প্রথমে আমরা দেখি, আমাদের বাড়ি যাওয়ার যেদিকে আমরা ধূপগুড়ি গিয়েছিলাম, তো প্রথমেই ওই মণ্ডপটা পড়ে। কিন্তু আমি এখন লাস্টে দেখাচ্ছি, কারণ প্রথমে আমাদের ওইদিকে যাইতে দেয় না, কারণ হচ্ছে বাইক অ্যান্ড কোনো গাড়ি এলাও ছিল না ওই দিকে যাওয়ার জন্য। তো এই যে আমি এখানে ভয়েস দিয়েছিলাম, তো এখানে বলেছিলাম ভাই ভয়েস দিয়েই কি হবে, যখন কপিরাইটই আসবে। তো আমি ভাবি যে পরে ভয়েস দিয়ে দেব। আর এখন যাচ্ছি আমরা থানা রোডের আর একটা মণ্ডপ আছে, ওই মণ্ডপটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম অনেক কয়জন। আর থানা রোডের ক্লাবটাও অনেক ভালো মণ্ডপ বানিয়েছিল, আর মাঝখানে অনেক ভালো ভালো কিছু লাগিয়ে দিয়েছিল। আপনারা একটু পরেই দেখবেন যে কঙ্কাল দিয়ে অনেক কিছু বানিয়েছিল, আবার অন্য অন্য কিছু লাগিয়েছিল। তো আমি শুধু কঙ্কালের ভিডিওটাই করেছিলাম। তো এই সেই দুটা কঙ্কাল, আর এখানে কীর্তন করছে দুটো কঙ্কালই, কীর্তনের বক্সে লাগিয়ে দিয়েছিল কীর্তন। তো এই দুটা
তো গাইজ এই সেই মণ্ডপটা আমরা গিয়েছিলাম, মণ্ডপটা ভালো বানিয়েছে কিন্তু আমি ভালো করে দেখাতে পারিনি, কারণ ওই সময় আমার কারণে জুম হয়ে গেছিল, তো জুমটা আমি ছোট করতে পারিনি, তো সেই জন্য ভালোভাবে দেখা যায়নি মণ্ডপটা। আর এরপরে নেক্সট ভিডিওতে আর কিছু স্টেজ ক্লাবের যেটা আছে ওটা নেক্সট পার্টে আসবে। অত বড় ভিডিও দিলে আপনারাও বোরিং হবেন, তার জন্য আমি এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পার্টের জন্য। তো থ্যাংক ইউ গাইস।